রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো এখন বাজে সকাল 9টা মতো। আর এখন এসেছি আমি রুটি বানাতে। রুটিটা হয়ে গেছে, তো রুটিতে খাওয়ার জন্য মসুর ডাল দিয়ে একটু তড়কা মতো করব। তো সেটাই বানাতে এসেছি। আর আজকে আমাদের দুপুরে নিমন্ত্রণ আছে, তো দুপুরে রান্নাবান্না বিশেষ নেই, তবে সকালের জলখাবারটা করতে হচ্ছে, সেটা করতে এসেছি। আর ওদিকে দেখো, তাওয়াটা আমি রুটি করে একটু হাতে হাত ধুয়ে নিলাম। এদিকে ভাতের চাল ভেজাতে দিলাম, কারণ হচ্ছে আমার সোনা বাবাদের জন্য ভাত করতে হবে। আর ওই যে জলের জারটা নিয়ে আসলাম, কিছুদিন আগে আমার ফিল্টারটা খারাপ হয়ে গেছিলো, তো কেনা জল খেতে হয়েছে। তো সেই কেনা জলের মধ্যে একটু জল ছিল, তো সেটা তার ফেলে দেওয়া যায় না, না? তো সেটাই হ্যাঁ খেলাম, মানে রান্নার কাজে ব্যবহার করলাম। আর ওই ফিল্টারের জল ছাড়া আমরা খেতে পারি না। আর এখানে দেখো মেশিনে দিয়েছি কিছু কাপড়, কাপড় না সরি ব্ল্যাঙ্কেট। আর তার আগে আমার এক রাউন্ড কাচা হয়ে গেছে, সেটা কেচে মেলে দিয়েছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দিই, তো ব্ল্যাঙ্কেটটা কেচে শোকাতে দিয়েছিলাম, ড্রাই করতে দিয়েছিলাম, ড্রাইও হয়ে গেছে। হ্যাঁ, ব্ল্যাঙ্কেটটা আমার একটার মধ্যে শুকিয়ে গেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। ওই যে একটু ড্রাই করে নিলাম, যার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এখন এসেছি পুজো করতে। কালকে জানো তো, মাথাটায় শ্যাম্পু করে না আর স্নান মানে জল পুরো চুলটা ভিজিয়েছিলাম, শরীরটা খুব খারাপ করছিল, ঠান্ডা গরম আর এই যে সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য আরও বেশি হচ্ছিল। তো মাথার সামনেটা ধুয়েছি, পুরো জলটা দিইনি। আর আমার গপু নেই, আমার খুব মন খারাপ করছে। চলো পুজোটা করে নিই, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, আমার গপু নেই, ফাঁকা লাগছে। দেখবে পুজো কমপ্লিট হলো, গপু নেই তো পুরো সিংহাসনটা ফাঁকা লাগছে। স্নান টান কমপ্লিট, পুজো হয়ে গেছে। আর আজকে খেয়েছি রীতাদিদের বাড়িতে, সকালে টিফিন খেয়েছি ঘুগনি মুড়ি। তো খেয়ে দিয়ে আসলাম, আমি কাকিমা কাকু দিদি আমরা তিনজন একসাথে খেয়েছি। কান্তিবাবু খাবারটা নিয়ে এসেছি, চলো। আর ঘুগনি মুড়ি বোঁদে আর মিষ্টি নিমন্ত্রণ ছিল।
আর দুপুরে ভাত ডাল তরকারি। ঠাকুর আসলো, তো এখন বাজে 12টা 20 মতো। তো আমি একটু পাড়া বেড়ানোও হয়েছে, যেটা আমার স্বভাব। তো আমার পাড়া বেড়ানোও হয়েছে, পাড়া বেরিয়ে এসেছি, আর সব মোটামুটি কমপ্লিট। এখন একটু চা বানালাম, চা খাবো, কি একটু পরে পুজো দেখতে যাব, দুধটা নেবো, নিয়ে পুজো দেখতে যাব। স্নান পুজোটা হচ্ছে বড় জিনিস, এটা হয়ে গেছে, আর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, পুজো করতে গিয়ে আমার গপু নেই, আমার খুব মন খারাপ করছে, বিশ্বাস করো, এত মন খারাপ করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো রুমকি আজকেও বলছে কাকিমা গপুকে নিয়ে আসুন। হ্যাঁ যাবো, কি নিয়ে আসবো, খুব মন খারাপ করছে আমার গপুর জন্য। তো চলো চাটা খাই, খেয়ে তারপরে রেডি হব, রেডি হয়ে যাব। দুধের জন্য বসে আছি, দুধটা নেবো। আর আমার বাচ্চারা খেয়েছে প্রচণ্ড, মাছ ভাজা খেয়েছে প্রচণ্ড, তাও বদমাইশি করছে দুটোতেই। দুধ ভাতও খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে রীতা দিদি বাড়িতে পুজো। দুধ আসলো, দুধটা নিলাম, নিয়ে যাচ্ছি। বাহুরি চং চিং চং নমঃ দক্ষিণা বাহুরি চং চিং চং নমঃ ওম বাহুরি চং চিং চং নমঃ উত্তরি চং চং নমঃ নিবন্দি চং নমঃ বাহুরি চং ওম চং 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 নমঃ জানুনি চং চং নমঃ বুদ্ধি চং চং নমঃ বুদ্ধি চং চং নমঃ বাহুরি চং চং নমঃ
বাবু রানা দাদা, আর এটা পুপু দিদি। বলে না আমার সাথে বেশ কথা বলে দিয়েছি। হ্যাঁ, বলবে রানা দাদা খুব ভালো। আর এটা আমাদের বনা দিদি। বনা দিদি দুদিন আগে মুখ দেখাবে না। এই বনা নাতি ভাতে